আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ উঠল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে কাটল শঙ্কার মেঘ। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 7 ইসলামী দলের মিছিল সমাবেশ না দিলে মহাবিপর্যয়ে নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। রাজপথে কর্মসূচি অহেতুক চাপ ও গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখরুল। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি মন্তব্য। গণসংহতির কার্যালয়ে হঠাৎ বৈঠকে এনসিপি এবি পার্টি গণ অধিকার সহ 9 দল নতুন জোট গঠন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে সহায়ক হবে প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। এবং প্রথমে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ উঠল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার 6 উইকেটের জয়ে সকল সমীকরণের সমাধান হয়েছে। শঙ্কার মেঘ কাটিয়ে এখন শেষ 4-এ টাইগাররা। আফগানদের বিপক্ষে এই জয়ে বি গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সুপার 4-এ গিয়েছে লঙ্কানরা, আর গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 4-এ উঠেছে বাংলাদেশ। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। মাঠে নেই টাইগাররা, তারপরও রুদ্ধশ্বাস এক ম্যাচ বাংলাদেশ দর্শকদের জন্য। শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। লঙ্কানদের জয়ে আফগানরা বিদায়। সুপার 4-এ শ্রীলঙ্কার সাথে বি গ্রুপের রানার্স আপ হয়ে বাংলাদেশও তাদের সঙ্গী। টাইগারদের খেলা ছিল না, কিন্তু 18 কোটি চোখই যেন ছিল আবুধাবিতে। শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে শ্রীলঙ্কা আফগানিস্তান। টেনশন সব বাংলাদেশের, সবকিছুই চলছিল ঠিকঠাক, অন্তত আফগান ইনিংসের 18 ওভার পর্যন্ত। কিন্তু মোহাম্মদ নবীর 22 বলে 60 রানের ঝড় সবকিছু তোলপাড় করে দিল। শেষ ওভারে ওয়ালেলেগেকে একাই 5টি ছক্কা মারলেন নবী। শেষ 2 ওভারে 49 রান এলো, 32 রান এলো শেষ ওভারে। স্কোরবোর্ডে উঠে গেল 169। লঙ্কানদের আটকে রাখার জন্য পারফেক্ট চ্যালেঞ্জিং টোটাল। বড় ইনিংসের জবাব দিল শ্রীলঙ্কা অভিজ্ঞতা দিয়ে। লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিস প্ল্যান সাজিয়েছিলেন অন্যভাবে। ছক্কায় ছক্কায় নয়, বলের চেয়ে রান বেশি। ক্লাসিক ব্যাটিংয়ে সচল থেকেছে স্কোরবোর্ড। ধীরে ধীরে ম্যাচ বেরিয়ে গেছে আফগানদের হাত থেকে। রশিদ নবীরা দারুণ বোলিং করলেও কুশালকে ক্রিজ থেকে সরাতে পারেননি। তার 52 বলে 74 রানের অপরাজিত ইনিংস তাকে ম্যাচ সেরা পুরস্কার এনে দিয়েছে। শ্রীলঙ্কাকে রেখেছে অপরাজিত। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 2 ম্যাচের 2টি জিতে সবার আগে সুপার 4 নিশ্চিত করেছে ভারত। 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে সূর্যকুমার যাদবের দল। ওমানের সাথে জিতলেই থেকে গ্রুপ সেরা হয়ে সুপার যাবে ভারত। এই গ্রুপ থেকে ভারত পাকিস্তানের 2 দলের সুপার 4 নিশ্চিত হয়ে গেছে। এদিকে আসরে এখন পর্যন্ত জয় 0। ওমান প্রথম জয়ের খোঁজে শক্তিশালী ভারতের বিপক্ষে নামবে। এবারে অন্যান্য সংবাদ। গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে মহাবিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। তারা বলেন, ঐক্যমত্য কমিশনের আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়েও শঙ্কায় তারা। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি দলের দিকে ঝুঁকে গেছেন। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথের আন্দোলনে জামায়াত ইসলামী সহ সমমনা 7টি রাজনৈতিক দল।
বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী। নেতারা বলেন, বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। প্রয়োজনে গণভোট আয়োজনের জন্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিয়ার মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিয়ার মানে তা আপনাদেরকেও মানতে হবে। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। গণভোট দেন, যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করে খেলাফত মজলিস। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন নেতারা। আইনসভা বলতে এখনো স্বাভাবিক হয় নাই, পুলিশ বাহিনী কাজ করছে না, দেবেন কি করে? এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি সব চলছে। এই অবস্থায় নির্বাচনের আমাদের সন্দেহ আছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন। অভিন্ন দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছে খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি। মইনুল হাসানের রিপোর্ট। 8 দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপির মহাসচিব। জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মন্তব্য করেন মির্জা ফখরুল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। যে রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে এবং পার্লামেন্ট গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ও জামায়াতের বাইরে একটি রাজনৈতিক জোট গঠনের জন্য আলোচনা শুরু করেছে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের জোটবদ্ধ 6টি রাজনৈতিক দল। তবে 9 দলের কেউই এই বিষয়ে কথা বলতে রাজি নন। প্রথম দফা বৈঠকের পর তারা বলেছেন, এই আলোচনা শুধুই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। ভবিষ্যতে বিএনপি ও জামায়াতের সঙ্গেও বৈঠকে বসবেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নতুন নতুন সমীকরণ দেখা যাচ্ছে রাজনীতিতে। একদিকে বিএনপি ও সমমনা দলগুলো আপাতত শুধু আগামী নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। অন্যদিকে কিছু ইস্যুতে যুগপৎ কর্মসূচি শুরু করেছে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল। তাদের প্রথম কর্মসূচির দিন হঠাৎ রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের অফিসে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের নেতারা। 9 দলের প্রতিনিধিদের প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে তাদের কাছে জোট সম্ভাবনা নিয়ে জানতে চেয়েছিল চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, যে আমরা যেহেতু রাজনীতি করি, বিভিন্ন রকমের জোট হচ্ছে, এই আলাপনও আসতে পারে, আজকে আসে নাই, ভবিষ্যতে আসতে পারে। এখনও আমরা কোনো কিছু কনফার্ম করতে পারবো না, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য যারা কাজ করছেন তারা তো মেরুকরণ নিয়ে ভাবতেই পারেন, নির্বাচনের সামনে আছে। নিশ্চয়ই আমরাও থেমে নেই, আমরাও আলোচনা করছি দলীয় ফোরামে জোটগতভাবে
সামনে হয়তো আর একটু স্পষ্টভাবে বোঝা যাবে। এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের নতুন প্রস্তাব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তারা। ঐক্যমত্য কমিশনের বিষয়গুলো নিয়ে যাতে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানো যায়, এটা আমরা আগেও করেছি, এটা আমাদের একটা কমিটমেন্ট যে আমরা চাই যে এই বিভক্ত না হয়ে যাতে একটা সুন্দর সমঝোতার মধ্য দিয়ে আমরা সমাধানে বসতে পারি। আমরা মনে করি এই দলীয় অবস্থানের বাইরে থেকে একটা দেশ ও জাতির দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন সহ অন্যান্য জায়গার থেকে কিভাবে একটি ভালো জায়গায় নিয়ে আসা যায়, মৌলিক কাঠামো ঠিক রাখা, পরিবর্তন করে শাসন ব্যবস্থার সেই জায়গা থেকে মূলত আমাদের এখানে দলগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, ইসলামী আন্দোলনের সাথে বসা হবে, অন্যান্য ইসলামিক দল, বামপন্থী দল সবার সাথেই ধারাবাহিকভাবে বসা হবে। তার অংশ হিসেবেই নিজেরা একটু বসা। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা তাদের সাথে তো কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা বলতে পারেন যে বিএনপি এবং জামাত ইসলামীর সাথে কথা বলার একটা প্রস্তুতিগত বিষয়ও, এই অর্থে যে আমরা ঐকমত্যের জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এনসিপি নেতা আরিফুল ইসলাম আবিদ দাবি করেছেন, জুলাই সনদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে রাজপথে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে বিএনপি এবং জামায়াত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনের পরিবর্তে অমর একুশে বইমেলা এবার ডিসেম্বরে শুরু হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইমেলার আয়োজক বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে অমর একুশে বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমানের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকরা সভায় ছিলেন। জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের জুড়িতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ প্রতিবেশের উন্নয়নের অভিযাত্রার সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। আগামী নিরাপদ আবাস নির্বিমানের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বৃক্ষায়ন সহায়ক হবে বলছেন বিশিষ্টজনেরা। সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড়, বন আর হাওরের মিতালিতে চোখ জুড়ানো সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। তবে অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে জেলার পরিবেশগত ঐতিহ্য। সবুজ রক্ষার বার্তায় বাংলালিংকের সাথে নিয়ে মৌলভীবাজারের জুড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা একটি গবেষণায় দেখেছি, হাসপাতালের পাশে অথবা ক্লিনিকের পাশে যদি প্রচুর গাছ থাকে, সবুজ থাকে, তাহলে যেই রোগী অস্ত্রোপচার হয়েছে সেই রোগী যদি জানালা দিয়ে সবুজকে যদি সে দেখে, তাহলে তার মনে যে প্রশান্তি হয়, সেই প্রশান্তির কারণে প্রায় 8.5% তার দ্রুততার সাথে তার রিকভারি হয়, সে ভালো হয়। এই যে দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারটা গাছ সে কাজটিও করছে আমাদের জীবনে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি। ঐতিহ্যবাহী শিরুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সবুজ উৎসবে ধরিত্রী রক্ষার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল দেয়, ফুল দেয়। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। সবাই এগিয়ে আসেন, গাছ লাগাবো এবং দেশ বাঁচাবো। আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা দরকার। আমরা যদি নিজ উদ্যোগে গাছ রোপণ করি, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। প্রকৃতি জীবন আর বাংলালিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ছাত্র ছাত্রী সবার হাতে গাছ দিতে পারছি। পরিবেশ রক্ষায় সবুজায়ন অভিযাত্রাকে মাইল ফলক হিসেবে দেখছেন সুধীজনরা। ছাত্রছাত্রীর মধ্যে যে বৃক্ষরোপণ বা গাছ বিতরণ করেছেন, আসলে আমার সকল ছাত্রছাত্রী অত্যন্ত খুশি এবং আনন্দিত। এরকম উদ্যোগটা আমি আশা করব আপনারা পরিবেশ অব্যাহত রাখবেন। গাছপালা যত বেশি থাকবে তত বেশি আমাদের সার্বিক যে এনভায়রনমেন্ট ভালো থাকবে, আমাদের দেশের মানুষজন আমরা প্রাকৃতিকভাবে আমরা শোভিত থাকতে পারবো এবং একই সাথে আমরা আরও বেশি ভালো করে আমরা সুস্থ থাকতে পারি। এটার অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের পাশাপাশি সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। চলে যাচ্ছি বিরতিতে এবং দর্শক ফিরে এলাম বিরতির পর।
রংপুর বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। সংগঠনের বিভাগীয় ব্যবস্থাপক SM বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে রংপুর বিভাগে শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে আশা। বিভাগের ৮ জেলায় চর, দ্বীপচর ও প্রত্যন্ত এলাকা সহ ২৭৬০টি শিক্ষাকেন্দ্রের ১,১০,৫২০ জন প্রাথমিক শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে তারা। বক্তব্য রাখেন বিশেষ অতিথি রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মোনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলি ও অন্যরা। এবারে কৃষি সংবাদ। নড়াইলে কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে উঠেছে অমৌসুমে তরমুজ চাষ। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ঘেরের পাড় সহ সমতল ভূমিতে এখন তরমুজ চাষ হচ্ছে। বাজারেও চাহিদা থাকায় তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিস্তারিত নন্দিতা বসিয়ার রিপোর্টে। জেলার ৩ উপজেলায় ঘেরের পাড়ে তৈরি হয়েছে মাচা, ঝুলছে সারি সারি তরমুজ। ওজনের ভারে পানিতে নুয়ে পড়া জালের ব্যাগে রাখা হচ্ছে ফলগুলো। মার্সেল, পাকিজা, তৃপ্তি, সুইট গোল্ড, ব্ল্যাকবেরি, বাংলালিং সহ বিভিন্ন জাতের তরমুজ জনপ্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলে। কম সময়ে বিক্রিযোগ্য, স্বল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই কম থাকায় কৃষকের আগ্রহ বাড়ছে অমৌসুমী তরমুজ চাষে। তরমুজ চাষে খুব ভালো ফলন, এটা অল্প দিনের ফসল, অল্প দিনে অনেক তরমুজ আমি বিক্রি করতে পারি। এটার বাজারে চাহিদা অনেক বেশি। এবার ধরেন 200 মনের মতন তরমুজ বিক্রি করব শেষ পর্যন্ত আশাবাদী। 15 বিঘার ঘেরে প্রতি সপ্তাহে 30 থেকে 40 মন তরমুজ হারভেস্ট করছে কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলাতেও সরবরাহ হচ্ছে এই তরমুজ। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ফল। এবছর আমার আশা করি বেশি লাভ হবে। আমার এখান থেকে 2.5 লক্ষ অথবা 3 লক্ষ টাকার ফল হবে। দাম খুব ভালো পাচ্ছি। আমি 1800-2000 টাকা মনে আমি বিক্রি করতে পারছি। ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 2000 টাকা করে মন। গাছে যত আছে সব দিনে 20 মন 25 মন যেদিন যেরকম ছিড়া হয় সেইগুলো নিয়ে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজ কোম্পানির সাথে কথা বলে ভালো বীজটা আমরা সরবরাহ করার চেষ্টা করেছি। উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। বিভিন্ন সময় তাদের দলীয় আলোচনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষিত করে তুলেছি, যারা তারা ভালোভাবে এটা চাষ করতে পারে। এর রোগ পোকামাকড় দমন, এর পরিচর্যা সম্পর্কে আমরা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দিই। নড়াইল জেলায় এবছর অমৌসুমী তরমুজ চাষ হয়েছে 23 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 3 হেক্টর বেশি। উৎপাদন হয়েছে প্রায় 600 মেট্রিক টন তরমুজ। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মেহেরপুরে বিভিন্ন রাস্তার পাশ ও বাড়ির আঙ্গিনায় তাল, নারকেল গাছে দেখা যাচ্ছে শত শত বাবুই পাখির বাসা। এতে পরিবেশের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি দিচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণের বার্তা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরাগায়ন তথা ফুল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা বাবুই সংরক্ষণের জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। বুদ্ধিদীপ্ত, শৈল্পিক কিংবা প্রাকৃতিক প্রকৌশলী নানা অভিধায় উচ্চারিত হয় আবহমান বাংলার অতি পরিচিত পাখি বাবুইয়ের নাম। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে দেশজুড়ে যখন বাবুইয়ের সংখ্যা কমছে, তখন অনুকূল পরিবেশ পেয়ে মেহেরপুরে বৃদ্ধি পেয়েছে বাবুই পাখির সংখ্যা। গাছে গাছে পুরনো বাসা যেমন রয়েছে, তেমনই চলছে নতুন বাবুই দম্পতিদের সংসার বসানোর তোড়জোড়। যত ঝড়ই হোক আর যত বৃষ্টি হোক, ওর মধ্যে পানি রইবে, ছিড়বো না, ওটা পুরাতন হবে না, একইভাবে থাকবে। নামটা বাবুই, ও চলেও বাবুই মতন। ও নিজের বাসাতে এত সুন্দর তৈরি করে, ওর বাসার সাথে কোনো তুলনায় কাউরে। যে আসলাম বন্ধু বান্ধবদের সাথে দেখতে, অনেক সুন্দর। এই পাখিগুলো আমরা আগেকার যে স্বরূপে ফেরত আসবে এই আশা করছি আমরা। সম্প্রতি বাবুইয়ের সংখ্যা বাড়লেও তা অতীতের তুলনায় অনেকটাই কম। এমন বাস্তবতায় সচেতনতার বার্তা বিশিষ্টজনদের। বাবুই পাখি, চড়ুই পাখি, এদেরকে সংরক্ষণের জন্য আমরা এলাকায় গিয়ে তাল গাছ, খেজুর গাছ এগুলো লাগানোর জন্য উদ্বুদ্ধ করি। তাল গাছে আবার সেই বাবুই পাখির চিরচেনা বাসাও দেখা যাচ্ছে এবং আমাদের মানুষজনের মাঝে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাখিকে যদি আমরা সত্যিকার অর্থেই বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের প্রকৃতিটা অত্যন্ত সুন্দর হবে। বিপন্ন বস্তুতন্ত্র,
পুনরুদ্ধারে ও আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ উঠল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে কাটল শঙ্কার মেঘ। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 7 ইসলামী দলের মিছিল সমাবেশ, না দিলে মহা বিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। রাজপথে কর্মসূচি অহেতুক চাপ ও গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখরুল। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি মন্তব্য। গণসংহতির কার্যালয়ে হঠাৎ বৈঠকে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার সহ 9 দল নতুন জোট গঠন নিয়ে এখনই কিছু বলতে নারাজ। এবং সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে সহায়ক হবে প্রত্যাশা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।